ওয়েলকাম ব্যাক টু ফারিয়াস গ্যালারি। অনেকদিন পর আজকে ভিডিও করছি। রেগুলার এখন ভিডিও করা হয় না। কিন্তু যেহেতু আমি সাইকোলজি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, সাবজেক্ট রিভিউ দিয়েছি। সো আমার মনে হলো যে এই আপডেটটা আপনাদেরকে জানানো প্রয়োজন। আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশে এখন পর্যন্ত সাইকোলজিস্টের জন্য কোনো ক্রাইটেরিয়া হয়নি এবং এই আপডেটটা সম্পর্কে জানানোর জন্যই আজকে আমি ভিডিওটা করলাম। যেহেতু সাবজেক্ট রিভিউ দেওয়া আছে, সো অনেকেই আগের সাবজেক্ট রিভিউ গুলো দেখছেন এবং আগের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফলো করছেন। সো এখন যেহেতু নতুন আপডেট এসেছে, সো আমার মনে হলো যে এটা জানানো প্রয়োজন। ভিডিও হয়তোবা খুব বেশি ভালো হবে না কিংবা কথার সাথে হয়তো আপনারা খুব বেশি মিল পাবেন না। কিন্তু আমি জাস্ট আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এখন বাংলাদেশে সাইকোলজিস্ট কারা হতে পারবেন এটার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া সেট করা হয়েছে। অর্থাৎ আইনগতভাবে এটা নির্দিষ্টভাবে করা হয়েছে যে কারা আসলে সাইকোলজিস্ট নিজেদেরকে বলতে পারবেন। শুধু তাই নয়, বর্তমানে যারা সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করছেন বাংলাদেশে এবং ভবিষ্যতে যারা সাইকোলজি নিয়ে পড়তে চায়, এটা তাদের জন্য খুব ভালো একটা খবর হতে পারে যে বর্তমানে সাইকোলজিস্টদেরকে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। অর্থাৎ আপনি নিজেকে রেজিস্টার্ড সাইকোলজিস্ট হিসেবে পরিচয় দিতে পারবেন এবং এই রেজিস্ট্রেশনের জন্যই তারা কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্টের জন্য ভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আপনি যদি অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতে চান কিংবা সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতে চান, প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সাইকোলজি বিষয়ে আপনার অনার্স এবং মাস্টার্স। অর্থাৎ ৪ বছর মেয়াদী যেই অনার্স এবং মাস্টার্স সেটা তারা বলছে যে লাগবে এবং নির্দিষ্ট সংখ্যক ঘন্টার সুপারভিশন আপনার লাগবে। আর পাশাপাশি সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতে হলে আরো কিছু উচ্চতর ডিগ্রি প্রয়োজন হবে। সেখানেই আমি আসছি। অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট হিসেবে যদি আপনি প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনার অনার্স এবং মাস্টার্স এর পাশাপাশি ২০০ ঘন্টার সুপারভাইজড প্র্যাকটিস থাকতে হবে। অর্থাৎ ২০০ ঘন্টা আপনি সুপারভিশনের আন্ডারে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি নিজের নামের আগে সাইকোলজিস্ট লাগাতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে অনার্স মাস্টার্স এর পাশাপাশি এমফিল অথবা পিএইচডি এবং ৫০০ ঘন্টার সুপারভিশন। এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আপনাকে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে অর্থাৎ পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে সাইকোলজিস্টের জন্য যে আইনটা বাংলাদেশে করা হয়েছে, আমার জানা মতে যতটুকু আমি জানি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই অ্যাক্টটা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাক্ট ২০১৮ যে আইনটা ছিল সেখানেই সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ যেখানে আগে আমাদের অকুপেশনাল থেরাপিস্ট বা বিভিন্ন রিহ্যাবিলিটেশন নিয়ে যারা কাজ করে সেই বিষয়গুলো ছিল, সেখানেই সাইকোলজিস্টদেরকেও এড করা হয়েছে। আইনগত বিষয়টা নিয়ে যেহেতু খুব বেশি ধারণা নেই, তাই ওটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করছি না। কিন্তু আপডেট হিসেবে এখন পর্যন্ত এতটুকুই ছিল যে কারা অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট এবং কারা সাইকোলজিস্ট হতে পারবেন। এক্ষেত্রে হয়তো বিভিন্ন পরিবর্তন আসতে পারে। সো যদি আমার কোনো পরিবর্তন সম্পর্কে জানতে পারি, সেক্ষেত্রে আপনাদেরকে সেটা আপডেট জানানোর চেষ্টা করব এবং যেটা বললাম যে আইন আসলে কিভাবে করা হয়েছে বা কি, ওটা নিয়ে আমার খুব বেশি পড়াশোনা করা হয়নি। এই পুরো প্রক্রিয়াটা নিয়ে যদি আমি বলতে হয়, তাহলে আমার মনে হয় আগে যেখানে সাইকোলজি পড়ে আসলে কি করব না করব বা কিভাবে সাইকোলজিস্ট হব, এই বিষয়গুলো নিয়ে যেখানে একটা অনিশ্চয়তা ছিল, সেখানে আমরা একটা এখন নির্দেশনা পেয়েছি যে এই পথে আগালে আমরা সাইকোলজিস্ট হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবো। কিন্তু এটার আ ভালো খারাপ অন্য বিষয়গুলো বা আইনগত বিষয়গুলোতে আমি এখন পর্যন্ত খুব বেশি ধারণা দিতে পারছি না। কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি যে এভাবে আগালে আমরা সাইকোলজিস্ট নিজেদেরকে ইজিলি বলতে পারবো এবং আমাদের কাছেও একটা রেজিস্ট্রেশন থাকবে, একটা প্রমাণ থাকবে। যেখানে আগে ছিল যে আসলে আমাদের কতটুকু কোয়ালিফিকেশন আছে বা কি আছে, এটা নিয়ে একেকজন একেক ধরনের বিষয় বলত যে আ কে সাইকোলজিস্ট হবে, কে না হবে এই বিষয়গুলো নিয়ে। সো এখানে আমরা একটা নির্দেশনা পেলাম বা একটা দিক নির্দেশনা পেলাম যে এভাবে আমরা নিজেদেরকে সাইকোলজিস্ট বলতে পারবো নির্দ্বিধায়। আপাতত এতটুকুই ছিল আপনাদেরকে জানানোর জন্য। আমার কাছে তথ্য অনেকদিন আগেই এই আপডেটটা এসেছে। জানাবো করে আসলে ভিডিও করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, জানিয়ে দেই আপনাদেরকে। যারা জানতেন না বা এখনো জানেননি তারা আজকের ভিডিওর মাধ্যমে আশা করি যে জেনে
যেতে পারবেন। এবং অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন যে এই আইনটাকে বা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন। এবং লাস্টে আমি আরেকটা কথা বলব যে সাইকোলজি পড়ে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না এই বিষয়গুলো আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। সেগুলো আপনারা দেখতে পারেন এবং আজকের ভিডিওতে যে আপডেটটা দিলাম সেটা সম্পর্কে আপনার ধারণা আজকের ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।